হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো চলে আসলাম আরও একটি নিউ রেসিপি নিয়ে। তো আজকে আমি তৈরি করে দেখাবো চন্দনা ইলিশ দিয়ে মূলা ভর্তা। এজন্য নিয়ে নিচ্ছি প্রথমে মূলাটা হালকাভাবে ছুলে নিচ্ছি, নিয়ে ছোট ছোট করে স্লাইস করে কেটে নিব। দেন আমি ভালো মতন জিরি করে কুচিয়ে নিচ্ছি এইভাবে, দেখুন। সো দিন শেষে আপনাদের একটি রিকোয়েস্ট করতে চাই, আশা করি আমার সকল রান্নাগুলি আপনাদের দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে। তো আমার সকল রান্নাগুলো অবশ্যই আপনারা দেখবেন। তো এর মধ্যে আমার দেখুন কাটা কমপ্লিট হয়ে গেল। এখন আমি ভালো মতন ধুয়ে নেব, উঠিয়ে ধুয়ে নেওয়ার পর চটকিয়ে ভালো মতন চটকিয়ে নিতে হবে। দেন এভাবে চটকিয়ে পানিটা এভাবে বের করে নেবেন। তারপরে আমার মাছ ভাজতে হবে, এর জন্য আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, লবণ দিয়ে ভালো মতন মেখে নিব। মাছটা ডিপ ফ্রাই করতে নিয়ে নিচ্ছি সাদা তেল ইউজ করার পর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, হলুদ গুঁড়া। মাছটা যাতে না ছিটকায় এর জন্য ইউজ করলাম। ভালো মতন গরম করে নিচ্ছি। দেন গরম হয়ে যাওয়ার পর একে একে চন্দনা ইলিশগুলো আমরা কড়া করে ভেজে নেব। দেন এভাবে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এক পিঠ হয়ে গেলে উল্টে পাল্টে এভাবে ভেজে নিতে হবে কড়া করে। তো আমি এটা ট্রাই করে দেখছি আগে বাসায়, তারপর আপনাদের সাথে শেয়ার করছি। খেতে অনেক মজা। ইলিশ মাছ দিয়েও চাইলে আপনারা করতে পারেন। তারপরে আমার ফ্রাই হয়ে যাওয়ার পরে উঠিয়ে নেব, এক এক করে এভাবে ভেজে নিতে হবে সম্পূর্ণ মাছ। তারপর ওই তেলের মধ্যে কিছু পরিমাণে শুকনা মরিচ, যে যেমন পরিমাণে খাবেন ওই পরিমাণে নিয়ে ভেজে নেবেন। এটা অবশ্যই ঝাল ঝাল করলে ভালো লাগতেছে, আপনারা ঝাল ঝাল করবেন। দেন ফ্রাই হয়ে যাওয়ার পর উঠিয়ে নিলাম। এরপরে আমি দিয়ে দিচ্ছি মূলার মধ্যে শুকনা মরিচ, পরিমাণ মতন লবণ দিয়ে ভালো মতন মেখে নিতে হবে মরিচটা। মেখে নেওয়ার পরে দিয়ে দেব পেঁয়াজ কুচি। সো কাঁচা পেঁয়াজ ইউজ করার কারণ হচ্ছে ভর্তাটির স্বাদটা অনেক দ্বিগুণ বাড়িয়ে তোলে, এজন্য ইউজ করলাম। এই ভর্তা দিয়ে আপনারা এক প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। আমার তো খুব পছন্দের একটি ভর্তা, আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনারা এই প্রসেসিংয়েই অবশ্যই ট্রাই করবেন। এরপরে চন্দনা ইলিশটি আমরা কাটা ছাড়িয়ে নেব, কড়া করে ভেজে রেখেছিলাম আগে থেকে। দেখুন এইভাবে আপনারা বেছে নেবেন সাবধানে। তো আমি এইভাবে বেছে নিচ্ছি কারণ আমি কাটা একেবারেই খেতে পারি না, আর বাচ্চাদের জন্য কোনো মতেই নিরাপদ না। তো আপনারা বাচ্চাদের এইভাবে খাওয়াতে পারেন। তো বাচ্চারা এই ভর্তাটা পছন্দ করে খেতে পারে। আপনারা অবশ্যই এইভাবে সাবধানে বেছে খাওয়াবেন। একটি ফেভারিট ভর্তা হয়ে যাবে, বাচ্চারাও খেতে পছন্দ করবে, এর জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার সম্পূর্ণ কাটাটা বেছে নেওয়ার পর ইউজ করছি সরষের তেল, একটু বেশি পরিমাণে দিতে হবে। দিয়ে ভালো মতন এভাবে মাখাঝাকা করতে থাকতে হবে। এটা দেখেছেন কতটা সুন্দর, আর খেতে ততটাই সুন্দর হয়েছে ভর্তাটা। আপনারা গরম গরম ভাতের সাথে ট্রাই করে দেখবেন যে কেমন বানালাম। অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার একটি নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য সুমাস কুকিং অ্যান্ড লাইফস্টাইলের সাথে থাকবেন, পাশে থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।